আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার রায়তা। অনেক সময় দইয়ের অভাবে ঘরে এই রায়তাটা আমরা তৈরি করতে পারি না, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম দই ব্যবহার করা ছাড়াই রায়তার রেসিপি। আর টেস্টও কিন্তু একদম হোটেলের মতোই। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই রায়তাটা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। চেষ্টা করবেন হয়তো খাঁটি গরুর দুধ ব্যবহার করতে, অথবা আধা কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে সেটা ব্যবহার করতে। প্যাকেটজাত যে লিকুইড দুধগুলো পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু রায়তার টেস্ট এবং টেক্সচার কোনোটাই ভালো আসবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আপনাদের কাছে যদি সিরকা না থাকে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করা যাবে। এবার সিরকাটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি। আর আমি আজকে গুঁড়া দুধটাই ব্যবহার করেছি, তাই আপনারাও গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারেন চাইলে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই দুধটাকে এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর এবার একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, নিচ্ছি 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা। চেষ্টা করবেন ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করতে। নিচ্ছি 2টো কাঁচা মরিচ। ঝালের টেস্ট অনুযায়ী এটাকে আরও বেশিও ব্যবহার করতে পারেন, তবে একদমই যদি ঝাল না চান তারপরেও কচি দেখে একটা কাঁচা মরিচ ব্যবহার করবেন ফ্লেভারের জন্য। আর নিচ্ছি বড় সাইজের 1 কোয়া রসুন। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আমি বিট লবণটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন বিট লবণটাই ব্যবহার করতে। যদি একান্তই না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণটা ব্যবহার করতে পারবেন। আর লবণের পরিমাণটাও টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর সব শেষে নিয়ে নিচ্ছি 10 মিনিট আগে যে দুধ আর ভিনেগারটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এবার এই সব কিছুকে একদম মিহি এবং স্মুথ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রায়তা তৈরিতে। এর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে একে একে নিয়ে নিচ্ছি মিহি কুচি করে নেওয়া শসা 1 কাপ পরিমাণ, গাজর কুচি নিচ্ছি আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে গাজরটা বাদ দিতে পারেন, আর যদি ব্যবহার করেন অবশ্যই কিন্তু একদম মিহি করে কুচি করে নেবেন। নিচ্ছি টমেটো আধা কাপ পরিমাণ। আমি টমেটোর ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে শুধু চামড়াটাকেই ভালোভাবে কেটে নিয়েছি। আর নিচ্ছি পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একদম মিহি করে কুচি করে নেবেন, নয়তো সালাডটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া মিশ্রণটা। আর এই মিশ্রণটা দিয়ে যদি আপনারা পারফেক্ট রায়তা তৈরি করতে চান তাহলে অবশ্যই সবজিগুলো আমি যেই পরিমাণে ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণে ব্যবহার করতে হবে। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে রায়তাটা রেডি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা অবশ্যই কিন্তু আপনারা ঠিক সার্ভ করার আগ মুহূর্তেই করবেন, নয়তো সবজিগুলো থেকে পানি বের হয়ে রায়তাটা পানি পানি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল কোনো রকম দই ছাড়াই ঝটপট ও ঝামেলাহীন রায়তা। আর এর টেস্ট কিন্তু কোনো অংশেই দই দিয়ে তৈরি করা রায়তার চেয়ে কম নয়। তাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।